মাখালগাছার ফলাফল খুবই ভালো হয়েছে। যেটা বলেছিলাম, আশা করেছিলাম সেটাই হয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আস্থা রেখেছে। বাংলা এখন সবুজ অভিনন্দন সবাইকেই। মাখালগাছা 5,500 ভোটে লিড পেয়েছে। মানুষ খুবই আনন্দিত। মাখালগাছা পঞ্চায়েতে বিরোধী দল হিসেবে, বিরোধী শক্তি হিসেবে কারা উঠে এসছে বা তাদের অবস্থা কেমন? দেখুন, বিরোধী দল হিসেবে জানতাম বিজেপি, কিন্তু তাদের আর অস্তিত্ব মনে হয় বাংলাতে আর নেই। হাজী নুরুল ইসলাম একটা রেকর্ড মার্জিনে বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়যুক্ত হয়েছে। কি আশা করবেন আপনার পঞ্চায়েতের জন্য? কি কি উন্নয়ন আশা করবেন? বিরাটভাবে অনেক ভোটে উনি জয়লাভ করেছেন। আমার পঞ্চায়েতের জন্য যা যা করণীয় উনি করবেন, তার মধ্যে আমার কিছু রাস্তাঘাট খুবই খারাপ রয়েছে সেই রাস্তাগুলোর কাজ উনি আগে করবেন। মাখালগাছা পঞ্চায়েতের বাসিন্দাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মামাটি মানুষ সরকারের উপরে তারা আস্থা রেখেছিল এবং সেই আস্থা বা সেই স্বপ্ন তাদের সফল হয়েছে। হাজী নুরুল ইসলাম বা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাখালগাছা বাসিন্দাদের সঙ্গে আছে, কাজ করবেন, উন্নয়ন করবেন। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, মানুষ ভালোবেসেই ভোট দিয়েছে। আর আমরা দুঃখিত একটাই কারণে, আমাদের অঞ্চল সভাপতি ফিরোজ হাসান মোল্লা ভাই, ওনার অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মান্তিকভাবে দুঃখিত। মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে ভোট দিয়েছেন। আমাদের মাখালগাছার অঞ্চলের দায়িত্বে রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য পূর্তের কর্মাধ্যক্ষ আসলাম ভাই এবং আখের আলী মণ্ডল মহাশয়। এনাদের নেতৃত্বে আগামী দিনে মাখালগাছা আমাদের খুবই উন্নয়ন করবে। কর্মী সমর্থকদের কি বার্তা দেবেন? কর্মী সমর্থকদের এটাই বার্তা দেবো, আমরা খুব সুন্দরভাবে তৃণমূল কংগ্রেসে জয়লাভ করেছি। বিরোধী যারা রয়েছে তাদের এটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমরা যেভাবে সহযোগিতা করে এসেছি আগামী দিনেও আমরা তাদেরকে সহযোগিতা করব। এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের আদর্শ। আমরা মানুষের পাশে আছি এবং থাকব।